শুভ অপরাহ্ন ভদ্রমহিলা ও মহোদয়গণ, আশা করছি আজকের ইতিপূর্বে প্রদান করা ভিডিওটি আপনারা দেখেছেন। আমার সালাম এবং শুভেচ্ছা নেবেন। কামাল স্পোর্টস বিডির বিশ্ব ফুটবলের আসর থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার এবং সাথে থাকার অনুরোধ জানাচ্ছি। গতরাত আর আজ ভোর মিলিয়ে লা লিগার পাঁচটি খেলা হয়েছে। আজকেও রয়েছে একটি খেলা। গতরাতের 5টি খেলার ফলাফল আমি এখানে আপনাদের জানাবো। আমার সাথে থাকার অনুরোধ করছি। চলে যাচ্ছি লা লিগায়। লা লিগার প্রথম খেলাটি হয়েছিল গতরাত শনিবার রাতে 9টায়, বার্সেলোনা বনাম ভালাডোলিড। এই খেলাটিতে 7-0 গোলে বিজয়ী হয়েছে বার্সেলোনা। ব্রাজিলের খেলোয়াড় রাফিনহা একাই করেছেন 3টি গোল 20 মিনিটের সময়, 64 মিনিটের সময় এবং 72 মিনিটের সময়। ক্লাব বার্সার পোল্যান্ডের স্ট্রাইকার রবার্তো লেভানডস্কি করেছেন 24 মিনিটের সময় 1টি গোল। জুলেস কুন্ডে করেছেন প্রথমার্ধের শেষে এক্সট্রা 2 মিনিটের সময় 1টি গোল। ড্যানি ওলমো করেছেন 82 মিনিটের সময় 1টি গোল। ফারান টোরেস করেছেন 85 মিনিটের সময় আরও 1টি গোল। সব মিলিয়ে 7টি গোল হয়েছে। হয়তো ভাবছেন এমনতর গোলের বন্যা বয়ে গেল, অথচ লামিনে ইয়ামাল তিনি কি গোল করেননি? হয়তোবা ভাবছেন তিনি কি খেলেননি। আসলে লামিনে ইয়ামাল খেলেছেন এবং 2টি অ্যাসিস্ট করেছেন। তিনি গোল করেননি। এদিকে একদিকে স্প্যানিশ শহর বার্সেলোনাতে গোলের বন্যা বইয়ে দিল এফসি বার্সেলোনা। অন্যদিকে স্পেনের আরেক শহর বিলবাওতে খেলা হয়েছিল রাত 11টায়। দ্য অ্যাথলেটিক বিলবাও ভার্সেস অ্যাথলেটিকো মাদ্রিদের খেলা হয়েছে বিলবাওয়ের স্টেডিয়াম এস্তাদিও দে সান মামেজে। এটি বিলবাও শহরে অবস্থিত। এ খেলায় একেবারেই গোল হচ্ছিল না। খেলার শেষ মুহূর্ত পর্যন্ত কোনো দলই গোল করতে পারেনি। এমনকি দ্য অ্যাথলেটিক বিলবাওয়ের স্প্যানিশ ফুটবলার নিকো উইলিয়ামস জুনিয়র তিনিও অত্যন্ত ভালো খেলতে পারেননি। নিজেদের মাঠ তার অত্যন্ত ভালো খেলা আশা করেছিলাম। আপনারা মনে হয় কয়েকদিন থেকেই আমার ভিডিও যারা ফলো করছেন তারা সকলেই জানেন যে অন্য মাঠে গেলেই আর খেলোয়াড়রা খেলতে পারেন না, গোল করতে পারেন না। এমন গোলবিহীন একটি অবস্থা যখন চলছিল, তখন খেলা 90 মিনিট পেরোনোর পরে অ্যাথলেটিকো মাদ্রিদের কোচ ডিয়েগো সিমিওনি মাঠে নামান তার আর্জেন্টাইন ফরওয়ার্ড অ্যাঞ্জেল কোরেয়াকে। অ্যাঞ্জেল কোরেয়া মাঠে নেমেই গোল দিয়ে দেন। এর ফলে অ্যাথলেটিকো মাদ্রিদ 1-0 গোলে বিজয়ী হয়। পয়েন্ট টেবিলে বেশ পরিবর্তন এসেছে গতরাতে। এই ভিডিও শেষে আমি আপনাদের পয়েন্ট টেবিল নিয়ে কথা বলবো। গতরাতে খেলা ছিল স্প্যানিয়লের মাঠে, স্প্যানিয়ল ভার্সেস রায়ো ভালেকানোর। এই ম্যাচে স্প্যানিয়ল 2-1 গোলে বিজয়ী হয়েছে। এদিকে প্রায় একই সময়ে লেগানেসের মাঠে লেগানেস ম্যাচে নেমেছিল মালোর্কার বিপক্ষে। এখানে ঘটেছে বিপরীত ঘটনা। এখানে মালোর্কা লেগানেসের বিপক্ষে 0-1 গোলে বিজয়ী হয়েছে। আজ রাত 1:30টায় অর্থাৎ সোমবার পড়ে যাবে, 2রা সেপ্টেম্বর হবে। আজ রাতে রিয়াল মাদ্রিদ মাঠে নামবে রিয়াল বেটিসের বিপক্ষে এবং এই ম্যাচটি অনুষ্ঠিত হবে সান্তিয়াগো বার্নেবুতে। এটি রিয়াল মাদ্রিদের মাঠ। আপনাদের নিশ্চয়ই মনে আছে রিয়াল বেটিসে
যেমন তাদের খেলোয়াড় পরিবর্তন হয়েছে। গতকালই আমি জানিয়েছি ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব টটেনহাম হটস্পার থেকে এই দলটিতে আর্জেন্টাইন ফুটবলার জিওভানি লো সেলসো যোগদান করেছেন। অবশ্য তিনি আজ খেলবেন কিনা এ ব্যাপারে আমি নিশ্চিত নই। এখন জিওভানি লো সেলসোর মতো আর্জেন্টাইন একজন ফুটবলার রিয়াল বেটিসে যোগদানের ফলে দল কতখানি উজ্জীবিত হবে তাও যেমন বলা যাচ্ছে না, তেমনি রিয়াল মাদ্রিদ নিজেদের মাঠ সান্টিয়াগো বার্নাব্যুতে খেলার সময় কী ফলাফল করবে সেটিও দেখার বিষয় এ কারণেই যে গত রাতে বার্সেলোনা তাদের নিজেদের মাঠ লুইস কোম্পানি অলিম্পিক স্টেডিয়ামে যে গোলের বন্যা বইয়ে দিয়েছে, কাজেই দেখতেই হবে আজকে রাতে রিয়াল মাদ্রিদ তাদের নিজেদের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে শেষ পর্যন্ত কী করে। আমরা এবার একটু লা লিগার এবছরের পয়েন্ট টেবিলের দিকে তাকাই। যদিও এখনই দেখার মতো কিছু নয়, তবুও এ বিষয়ে সম্যক জ্ঞান থাকলে আপনার এই খেলাগুলি সম্পর্কে ভালো অভিজ্ঞতা অর্জন করতে পারবেন। ঠিক এই মুহূর্তে বার্সেলোনা 4টি খেলা খেলেছে, সবগুলিতে বিজয়ী হয়েছে, তাদের পয়েন্ট 12। গত রাতে অ্যাটলেটিকো মাদ্রিদ যে খেলায় বিজয়ী হয়েছে তার ফলে তারা 4টি খেলার মাঝে 2টি খেলায় বিজয়ী, 2টিতে ড্র করে তাদের পয়েন্ট হয়েছে 8 এবং তারা বর্তমানে 2 নম্বর অবস্থানে অবস্থান করছে। 3 নম্বরে রয়েছে ভিলারিয়াল, তাদের পয়েন্ট 8। সেল্টা ভিগো 6 পয়েন্ট নিয়ে 4 নম্বরে এবং 5 নম্বরে রয়েছে রিয়াল মাদ্রিদ, 3 খেলায় তাদের পয়েন্ট 5। কাজেই আজকে রিয়াল মাদ্রিদের বিজয়ী হওয়া ছাড়া অন্য কোনো পথ আমি দেখছি না। আপনি কি মনে করেন, জিতবে রিয়াল মাদ্রিদ নিজেদের মাঠে, নাকি সেখানেও ড্র অথবা পরাজয় বরণ করবে রিয়াল বেটিসের বিপক্ষে? অনুগ্রহপূর্বক কমেন্ট বক্সে আপনি এ বিষয়ে লিখতে পারেন। আপনাদের এখানেই জানিয়ে নেই, আমার দ্বিতীয় চ্যানেল কামালের বিবিধতে এখন প্রচারিত হচ্ছে পর্বে পর্বে প্রখ্যাত লেখক নিমাই ভট্টাচার্যের মেম সাহেব। ইতিমধ্যে 2টো পর্ব প্রচারিত হয়েছে, ডেসক্রিপশন বক্সে আপনি খুঁজে পাবেন। অনুগ্রহপূর্বক আমার কামালের বিবিধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবসরে গল্প শোনার একটি উপায় বের করুন। কামাল স্পোর্টস বিডির বিশ্ব ফুটবলের আসর এই চ্যানেলটি আমি কামাল আপনাদের রিকোয়েস্ট করছি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার সাথে থাকবেন এবং এতক্ষণ যে সাথে থাকলেন, রইলেন, গল্প শুনলেন, সে কারণে আপনাদের প্রতি রইল অনেক 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 ধন্যবাদ।